এই রোজার সময় হলে হার্টের ব্যারাম বাড়ে, গ্যাস্ট্রিক বাড়ে, গায়ে বল থাকে না, মাথা ঘুরানি হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধন রতন, ছিল অভাবীয় নাটন। কত সুখে থাকি আমরা, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছে রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। কথা বলেন ঠিক না বেটি? যদি ব্যক্তি মুমিন হয়, যদি ব্যক্তি মুমিন হয়, বলবে না আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। নিশ্চয় তুমি শয়তান এসেছ, নিশ্চয় তুমি শয়তান এসেছ। আমি জানি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, আমি দোয়া দরুদ পড়েছি, জিকির করেছি, প্রতিদিন 100 বার করে তওবা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন 100 বার করে পড়েছি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়শো বার? 100 বার। মা বোনরা, আমি একটা আমলের কথা বলা যায়। মৃত্যু একদিন আসবে, কবরে একদিন যেতেই হবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে আপনি 3 তাসবিহ আমল করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইটুকুই, এই পর্যন্ত 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বেন। যদি পারেন দরুদ ইব্রাহিম 100 বার দিতে। আমি আর প্রমাণটা পেয়েছি, দরুদ ইব্রাহিম যদি দিয়ে থাকেন 100 বার, আমি নিজেই পড়েছি। মাগরিবের সময় দরুদ ইব্রাহিম 100 বার পড়তে পড়তে দেখবেন চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যাবে। যদি আপনার চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যায়, ওই 3 তাসবিহ আমল করতে করতে আপনি দরুদ ইব্রাহিম পড়তে পড়তে দেখবেন চোখের মধ্যে একটু ঘুম জারি এসে গেছে। ঘুমের মধ্যে আপনি দেখতে পাইছেন কত মানুষকে নিয়ে আপনি সুন্দর জিকির করতেছেন। মাগো, আপনি দরুদ ইব্রাহিম পড়তে পড়তে আপনার চোখের মধ্যে একটু ঘুম জারি এসে গেছে। আপনি ওই ঘুমটার মধ্যে আপনি বাস্তব মতো স্বপ্ন দেখতে পারবেন। আপনি যেন মসজিদে নববীতে কোনো তালিম মাহফিলে যাচ্ছেন, ভালো ভালো কাজে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দেখতে পারবেন, ভালো আলামত দেখতে পারবেন। সুবহানাল্লাহ। ভালো আলামত আমি প্রমাণ পাইছি। আমি আপনাদেরকে আমল দিয়ে গেলাম, আমলটুকু করবেন। খেয়াল করুন গামা, 100 বার দরুদ ইব্রাহিম যদি পড়তে না পারেন, অন্য দরুদ দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দরুদটা দিবেন।
সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করবেন। প্রতিদিন যদি আপনি ফজরের নামাজ পড়ে যদি একবার পাঠ করতে পারেন 3 তাসবিহ আমল, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। 8টি দরজা খুলে দিবেন। আমরা নামাজই পড়ি না, 3 তাসবিহ আমল কেমনে করব? খেয়াল করুন আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি এশার নামাজ পড়ে যদি সূরা মুলক একবার পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি তার মৃত্যু দিই, সে যদি মারা যায়, এই সূরা মুলক এত দরজা, সেই ব্যক্তির কবরে সূরা মুলক পাখির রূপ ধারণ করে যা কবরের মাটির চাপ ঠেকায়া দিবেন। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরাম, মায়ের পেটের সন্তান যেমন শৈশবে দুনিয়াতে আসে, তোমরা কি এমন অবস্থায় থাকতে চাও? প্রতিদিন এশার নামাজ পড়া যায় ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সকালবেলা ফজরে আপনি ঘুম থেকে উঠবেন, মায়ের পেট থেকে সন্তান যেমন নিষ্পাপ মাসুম হয়ে আসে, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করা বিছনার মধ্যে আপনি শুবেন, সকালবেলা আপনি ঘুম থেকে নিষ্পাপ মাসুম হয়ে উঠবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করবেন। প্রতিদিন এশার নামাজের পর সূরা রহমান তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলেছেন, আমার কোনো বান্দা বান্দি যদি এশার নামাজ পড়ে সূরা রহমান যদি তেলাওয়াত করে, তার সংসারে অভাব অনটন আমি আল্লাহ সব দূর করে দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার বালাখানা আমি আল্লাহ তৈরি করে দিব, দুনিয়ার সম্পদ বালাখানা আল্লাহ দান করে দিবেন। ওই দিনে যদি সে মারা যায় 8টি জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কত ফায়সালা দিয়েছে, সেই ফায়সালাগুলো আমরা বন্ধ করে দিয়ে আজ কোরআন খুলে দেখি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন খুলে দেখি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আমাদের আসল দলিল। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আমাদের আসল দলিল। এই দলিলটা আমরা আঁকড়িয়ে ধরবো। কথা বলেন ঠিক না বেঠিক? দলিল আঁকড়ে ধরতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এই কোরআন আমাদের শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে, কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি, কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি। পড়রে কোরআন দিন রাতি, কোরআন সারা নাই কোন গতি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরার মা বোনরা কান লাগান, যে ব্যক্তি মুমিন মুত্তাকি, ওই ব্যক্তি দেখতে পাচ্ছে আজরাইল, আবার পাশে উনি শয়তান। উনি কি বলতেছে? আল্লাহ দুই। না না, আল্লাহ কোনোদিন দুই হতে, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কোনোদিন দুই হতে বলেন পারে কি? নিশ্চয় তুমি লাতুল্লাহ শয়তান, তুমি আমার ঈমান নষ্ট করার জন্য তুমি এসেছো। থাক, আর লাগবে না, আর লাগবে না। নিশ্চয় তুমি শয়তান, লানাতুল্লাহ শয়তান, তুমি আমার ঈমান নষ্ট করতে আসছো। সঙ্গে সঙ্গে মৃত্যুর বিছানায় ওই ব্যক্তি পড়বে লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আলিয়ুল আজিম। সুবহানাল্লাহ। সাথে সাথে শয়তান পালায়া যাবে, সাথে সাথে শয়তান পালায়া যাবে। ওখানে আবার থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। পাঠ করার সাথে সাথেই শয়তানের গায়ে আগুন ধরে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়, শয়তান ওইখান থেকে দূর হয়ে যায়, পালায়া যায়। সঙ্গে সঙ্গে আজরাইল দেখা পেয়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে পারবো রে আজরাইল কার তরফ থেকে এসেছো, কার পক্ষ থেকে এসেছো? বলবে আল্লাহর পক্ষ থেকে এসেছি। ওরে আজরাইল, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আসো, তাহলে আল্লাহর ওই দলিলটা দেখায় দাও। আল্লাহর দলিলটা কি? আল্লাহর দলিলটা কি? কুরআন মাজিদ। দলিল কি? কুরআন মাজিদ। এই আজরাইল, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আসো, আল্লাহর দলিলটা আগে দেখায়া দাও। আমি সারা জীবন আল্লাহর ওই দলিলটা বুকে করে চলেছি, সারা জীবন আল্লাহর কোরআন নিয়ে আমি চলেছি। এই মুহূর্ত শয়তান আমার আসছিল ধোঁকা দেওয়ার জন্য, শয়তানকে তাড়াইয়া দিয়েছি। তুমি যদি কোরআন না নিয়ে আসো, দলিল না নিয়ে আসো, আল্লাহর দলিল ছাড়া আমার কাছে আসতে পারবে না। এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, মাবুদ, আপনার এমন একটা বান্দির রূহ কবজ করতে এসেছি, দলিল ছাড়া তার কাছে যাইতে পারি না। দলিল ছাড়া যাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমার ওই বান্দি সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের আইন মোতাবেক চলাফেরা করেছে, পর্দা করেছে, কোরআনের রাস্তায় চলাফেরা করেছে, দলিল নিয়ে চলাফেরা করেছে। আজরাইল, ওই দলিলটা নিয়ে তুমি যাও, জান্নাতুল ফেরদাউস থেকে রেশমি রুমালটা নিয়ে যাও। আরেকটি সে ফল, কি ফল? কি ফল? ইমানদারের রূহ কবজা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের হাতে জান্নাতি সে ফল দিবে। কি ফল? সে ফলের সঙ্গে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ফলের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, এখন এই শেপ ফলটা নিয়ে আজরাইল মুমিন ব্যক্তির মুখের কাছে ধরবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তির মুখের কাছে যখন, চোখের কাছে যখন ধরবে, তখন দেখবে শেপ ফলের মধ্যে বিশাল বড় একটা ফুলের বাগান। বলেন না সুবহানাল্লাহ। বিশাল একটি ফুলের বাগান। এই বিশাল ফুলের বাগানটা, এই ভিতরকার রূহটা তখন দেখতে পারবে। ছোট্ট বালিকা ফুল দেখলে খুশি না বেজার? এটা কি ফুল? আমাদের মাথার উপরে সাজাইছে কি দিয়া? ফুল দিয়া। ফুল দেখতে ভালো না মন্দ? খুব সুন্দর ফুল, তাই না? আমরা ফুল দেখলে কি হই? খুশি হই। ফুল দেখতে কত সুন্দর দেখা যায়, তাই না? কত সুন্দর ফুল। তবে এই যে শেপ ফলের মধ্যে তাকাইলে মনে হবে কি সুন্দর ফুলের একটি বাগান। এই ফুলের বাগানটা দেখেই ভিতরকার রূহটা তখন হাসতে হাসতে বের হয়ে আসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আজরাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে দিবেন, ছেড়ে তোলো ও মুমিন বান্দা, আমার আল্লাহ মত পাঠাইছেন। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ছেড়ে তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মত পাঠাইছেন। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ না পড়ে যাব না
আপন বাড়ি লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা শের তোলো মুমিন বান্দা আমার আল্লাহ মত পাঠাইছেন আল্লাহর দোস্ত নূরি নবী যাইতে বলেছেন দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল আসরের নামাজ পড়িনি আসরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ না পড়ে আপন বাড়ি কোন জায়গা সবাই বলেন আপন বাড়ি এসেছি আমরা সফরে যাইতে হবে কবরে এসেছি আমরা যাইতে হবে কবরে সফরে কি সারা জীবন থাকতে পারবো আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী কবর হলো চিরস্থায়ী কথা বলেন কবর হলো চিরস্থায়ী দুনিয়াতে সারা জীবন থাকতে বলেন পারবো কি আশা করিয়া করিলাম ওযু আমি ফজরের নামাজ পড়িতে চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই সময় আমি পারব না দিতে আমার আল্লাহর হুকুম মানতে হয় ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই আজরাইল বলবে আমার কাছে একটু সময় আজরাইল কারোর হুকুম শুনবে বলেন শুনবে কি ও সোনার মা বোনেরা আজরাইল কারোর হুকুম শুনবে না এই আজরাইল রূহটা কবজা করে নেবেন আজরাইল রূহটা কবজা করে নেবেন আজরাইল আমার নবী আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল আমার নবী জিজ্ঞাসা করতেছেন আজরাইল রে তুমি তো মানুষের রূহ প্রাণটা কবজা করো মানুষের রূহটা কেমন তুমি কি দেখেছো আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তুমি কি আজরাইল রূহটা দেখছো আজরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কত প্রাণীর প্রাণ হরণ করি কত প্রাণীর রূহটা কবজা করি কোনোদিন আমি আজরাইল রূহের চেহারা দেখি নাই রূহের চেহারাটা আমি কোনোদিনও দেখি নাই আমি রূহের চেহারাটা কোনোদিন দেখি নাই আল্লাহর নবী ডাক দিয়ে কয় আজরাইল তবে কেমনে তুমি রূহটা কবজা করো বলে আমি মুমূর্ষ ব্যক্তির মুখের কাছে আমি হাতটা দিই রূহটা যখন বের হয়ে আসে ওই রূহটা আমি নিয়ে আরশের দিকে পৌঁছে দিই ফেরেশতাদের মধ্যে ফেরেশতার সর্দার জিবরাইল রূহটাকে নিয়ে আরশের দিকে রওনা দেয় আরশের দিকে যখন রওনা দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমার এই মুমিন বান্দার রূহটা নিয়ে যা ইল্লিনের মধ্যে রেখে দাও কোন জায়গা বলেন কোন জায়গা ইল্লিন হলো শান্তির জায়গা সিজ্জিন হলো শাস্তির জায়গা কথা বলেন ঠিক কিনা এ জিবরাইল আমার ওই বান্দি মুমিন মুত্তাকিনের রূহটা নিয়ে যা ইল্লিনের মধ্যে রেখে দাও আমার ওই বান্দি 70 বছর ইবাদত করেছে আমারে কোনোদিন দেখি নাই আমার ওই বান্দি 40 বছর ইবাদত করেছে কোনোদিন আমারে দেখি নাই 80 বছর ইবাদত করেছে সেজদা করেছে আমারে কোনোদিন দেখি নাই না দেখে আমারে সেজদা করেছে আমার ওই বান্দির সঙ্গে আমার ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ ইল্লিনের মধ্যে দেখা করতে চাই দেখতে পারবো কাকে এই দুনিয়ায় দেখতে পারবেন না
আল্লাহকে না দেখে সেজদা করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনেছি কার উপরে? ঈমান এনেছি কার উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই, বলেন কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মনে হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবমার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, দু চোখে জুড়ে শুধু তুমি, আমার হৃদয় জুড়ে শুধু তুমি। সুবহানাল্লাহ বলেন। সবখানে কে? সব জায়গায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোন মুমিন বান্দার রূহটা যখন ইল্লিনের মধ্যে রাখা হয়, সর্বসময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহ সালাম জানাই। কে সালাম জানাই? কে সালাম জানাই? কিন্তু আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন, আরশের দুইটা দরজা কানতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনাদের বুঝতে হবে, এই ওয়াজটুকু আপনাদের বুঝতে হবে। মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আরশের মধ্যে দুইটি দরজা কানবে। কয়টি? বলেন কয়টি? আপনার জন্য আপনার সন্তান ভুলে যাবে, আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, আপনার সন্তান ভুলে যাবে, আপনার স্বামী ভুলে যাবে, দ্বিতীয় বিবাহ করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আরশের মধ্যে দুইটি দরজা আছে, ওই দুইটি দরজা আপনার জন্য আমার জন্য কানবে। কেন কানবে আপনি জেনে রাখেন, আজকে শুনে রাখেন। আমরা যখন দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আরশের একটি দরজা ছিল, ওই দরজা দিয়ে এক দরজা দিয়ে রিজিক আসতো। সুবহানাল্লাহ বলেন। একটা দরজা দিয়ে রিজিক আসতো। আর আমরা যে আমল করেছি, আমাদের আমলটা আর একটা আরশের দরজা আল্লাহর কাছে পৌঁছাইতো। ওটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের দরজা। সুবহানাল্লাহ। একটা রিজিকের দরজা আর একটা আমল প্রবেশ করার দরজা। সুবহানাল্লাহ। ওই দুইটা দরজা কানতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইটা আরশের দরজার কাছে ডাক দিয়ে বলতেছেন, হে আরশের দরজা কান্দো কেন? সর্বপ্রথম জিজ্ঞাসা করতেছে, হে আরশের দরজা তুমি কান্দো কেন? আরশের দরজা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই যে আপনার বান্দি সারা জীবন আপনার ইবাদত বন্দেগী করেছে, আর এই আমলটা আমার দরজা দিয়ে আসতো। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আজকের থেকে আপনার বান্দা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন ইবাদত করবে না, আমার দরজা দিয়ে আর আমল আসবে না। আর একটি দরজা কানবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আরশের দরজা কান্দো কেন? কি হয়েছে? ওই আরশের দরজা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার ওই বান্দি দুনিয়ায় ইবাদত বন্দেগী করেছে, আর ওই ইমানদারের রিজিক আপনি আমার দরজা দিয়ে পৌঁছাইছেন। আর কোনোদিন এই আরশের দরজা দিয়ে কোনোদিন আর রিজিক পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আরশের দরজা, এখন তুমি দেখতে পারবে আমার মুমিন বান্দা বান্দি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছেন। আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। সবাই কোন সুবহানাল্লাহ। নামাজ হলো
নামাজ হলো ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে ও মন রে কোরআনি ভুলে যাইও না কবরে কোরআন ভুলে কবরে গেলে কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে ও মন রে নামাজি ছেড়ে যাইও না কবরে নামাজ ছেড়ে আমরা কেউ কবরে বলেন যাব কি নামাজ ছেড়ে কেউ কবরে যাব না কোরআন ভুলে কেউ কবরে যাব না আমার মা বোনরা বলেন ঠিক না বেটি সোনার মা বোনরা শোন কবরের মধ্যে যখন নিয়ে যাবে গো মা এই কবরের ডান পাশের মাটি চাপ দিতে আসবে মাথার দিকের মাটি চাপ দিতে আসবে কোরআন কেমন মজার জিনিস কোরআন কেমন শান্তির জিনিস আজকে এই কোরআন শরীফ আমাদের ঘরের তাকে থাকে এই কোরআনটা কেউ তেলাওয়াত করতে চায় না কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায় কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে ঘরের টিভি প্রতিদিন 2-3 বার করে মোছে ঘরের টিভির একটা কাপড় জোটে কিন্তু কোরআন শরীফের কাপড় অনেকের জোটে না ঠিক কিনা কোরআন শরীফের খোঁজই রাখে না কোরআন তেলাওয়াত করে না শুধু জি বাংলার স্টার জলসা নষ্ট করে দিল আমার সোনার বাংলা ঠিক কিনা বলেন এগুলো দেখা যাবে দেখবো না কারা কারা একটু হাত বাড়ান তো দেখবো না কারা কারা হাত বাড়ান দেখবো না আর ওইগুলো দেখবো না হাত বাড়ান আচ্ছা হাত নামান কারা কারা দেখবেন হাত বাড়ান তো দেখবেন কারা কারা দেখবো কারা কারা দেখবো দেখেন একদল দেখার পক্ষও নাই না দেখার পক্ষও নাই এরা আবার কোন কোন জগতে আছে আল্লাহই জানে খেয়াল করুন আমার মা বোনেরা এই কবরের কথা বলছি কবরের কথাটুকু একটু ভালো করে কান লাগান খেয়াল করে শোনো কবরের কথা শোনার দরকার আছে না কবরে যাব কি সর্বপ্রথম আমাদের কবরের মধ্যে নিয়ে যাবে কবরের মধ্যে শুয়ে দিয়ে আসবে বড় সন্তান কোন সন্তান বলেন বড় সন্তান যা কবরের মধ্যে নামায় দিয়ে আসবে এই বড় সন্তানটা যখন কবরে নামবে জনমে দক্ষিণী মা সন্তানকে অবশ্যই চিনবে কি চিনবে না বলেন চিনবে কি চিনবে না দুঃখিনী মা চিৎকার দিয়ে কান্দে বাবারে কোন জায়গায় রেখে যাচ্ছিস রে বাবা ও বাবা কোন জায়গায় রেখে যাচ্ছিস এমন একটি ঘরে রেখে যাচ্ছিস রে বাবা যেই ঘরের দরজা নাই যেই ঘরের জানালা নাই যেই জায়গার বিছানা নাই যেই জায়গার সাথী নাই যেই জায়গায় কোনো বাতি নাই ও মা বোনেরা একটু অন্তর নরম করে দিয়ে শুনবে আপনি যখন মারা যাবেন আপনার ওই বড় সন্তানটা আপনার কবরের মধ্যে শুয়াইয়া দিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেছেন এই মাটি দিয়ে তোমাদের বানাইছিলাম আবার এই মাটিতে তোমাদেরকে আসতে হলো আবার এই মাটি থেকে হাজার হাজার বছর পূর্বে আমি আল্লাহ আবার জিন্দা করব কবরের মধ্যে দিয়ে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার গাড়িতে রাসূলের গাড়িতে কার গাড়িতে রাসূলের গাড়িতে রাসূলকে ভালোবাসলে তো রাসূল আমার থাকবে পাশে না না বাসলেই থাকবে রাসূলকে ভালোবাসার দরকার আছে কি আছে না আছে না নবীজিকে ভালোবাসবেন নবীর ভালোবাসবেন না কবরের মধ্যে কোনো শান্তি আপনি পাবেন না বিশ্বনবীকে ভালোবেসে তারপরে কবরে শান্তি জোগাড় করবেন বলেন সুবহানাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আরবি সাগর পাড়ি দেব নাইক
মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করিব গিয়া, সালাম আমি করিব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা, কোথায় যাব? মনে বড় আশা, কোথায় যাব? ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন গো মা, কবরের মধ্যে রেখে আসবে আমাদের বড় সন্তানটা, কবরের মধ্যে রেখে আসবে। ওই জন্মে দুঃখিনী মা সন্তানের দুইটি পা জড়ায়ে ধরতে যাবে, বাবা রে এমন একটা জায়গায় রেখে গেলি রে বাবা, তোরে আমি কত কষ্ট করে লালন পালন করেছি। হে বাবা তুই আমার বড় বেটা, যখন তুই আমার ডাইনের পাশে শুয়াইতাম প্রসব করতি, বামের পাশে শুয়াইতাম বামে প্রসব করতি, আমি বুকের উপরে শুয়াইয়া রাখতাম রে বাবা। বাবা রে আজকে তুই আমার বড় বেটা কোথায় রেখে গেলি? এমন একটা জায়গায় রেখে গেলি রে বাবা, যেই ঘরের কোনো বিছানা নাই, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের কোনো জানালা নাই। এই দুনিয়ায় বিপদে পড়ে গেলে একটা চিল্লানি দিলে আশেপাশের লোকজনগুলো ছুটে আসবে, দৌড়ে আসবে, আমাদের এমন একটা জায়গায় রেখে আসবে গো মা, ওই জায়গায় চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, ওই কবরের মধ্যে কেউ আমাদের সাহায্য করতে যাবে না। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা গো, তোমার কবরে তোমার মা না থাকলে, তোমার বাবা না থাকলে, তোমার স্বামী না থাকলে, তোমার সন্তান যদি কবরে না থাকে, আমি রাসূল তোমার কবরে থাকব। আমি রাসূল তোমার কবরে থাকবো। থাকবে কে বলেন? থাকবে কে? ওই সোনার নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? ওই সোনার নবীর পাক রোজায় আমাদের যাওয়ার দরকার আছে কি আছে না? সোনার মদিনায় যাওয়ার জন্য মন আছে কার কার একটু দেখি? আল্লাহ আমাদের সবারই আছে। মাবুদ গো, যাদের অর্থ আছে আল্লাহ হজে যাওয়ার নসিব তুমি করে দাও, যাদের অর্থ নাই স্বপ্নের মধ্যে দেখার নসিব করে দাও। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার সাফা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সাফা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সাফা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সাফা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, মা ওই সন্তানকে ডাক দেয়া বলবেন, বাবারে এমন একটা জায়গায় রেখে গেলি রে বাবা, যেই ঘরের মধ্যে জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই। হে বাবা এই ঘরটার মধ্যে কেমনে থাকবো, আমার তো থাকার কোনো অবস্থা নাই।
সন্তান কবরের মধ্যে মাকে শুয়াইয়া আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, আমার জনম দুঃখিনী মা আমারে কষ্ট করে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছে। ও মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে কবরের মধ্যে শুয়ে গেলাম। আমার মা আমাকে যেমনি কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। সন্তান কবর থেকে উঠে যাবে, সন্তান কবর থেকে উঠে যাবে। নিজের হাতের সন্তান বাঁশের খোপাগুলো যখন দিতে থাকবে, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কানবে। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, যে জনে ঘর থেকে নামায়, যে জনে গোসল করায়, তোমরা আমার আপন জনা তোদের কাছে দোয়া চাই, তোমরা আমার আপন জনা তোদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জনে গোসল করায়, যে জনে কাফন পরায়, যে জনে জান গোসল করায়, যে জনে কাফন পরায়, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলা তোমরা জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যারা জানাজা পড়ায়, যারা কবরে নামায়, যারা না জানাজা পড়ায়, যারা কবরে নামায়, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু পাইলাম না, ওই কবরে কোরআন ছাড়া আমি, ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু পাইলাম না, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। কথা বলেন ঠিক না বেটি? শোনার বাবুরা কান লাগানে খেয়াল করে শোন, আজকে যে আমাদের সন্তানগুলো কবরের মধ্যে রেখে এই যে বাঁশের খোপাগুলো বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, দুই পাও দিয়ে মাটি দিয়ে পাড়াইয়া কবরের মধ্যে রেখে যার যার ঘরে সেই সেই শুয়ে থাকবে। আমি যখন মারা যাব দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না আমার খবর। কথা বলেন ঠিক না বেটি? সবাই যার যার ঘরে সেই সেই শুয়ে আছে, কেউ তো কবরের খবর নিল না গো মা। আসুন আজকের থেকে প্রতিদিন সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ আলা হয়ে যান, তাহাজ্জুদে নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেন গো মা। এই দুনিয়ায় বেশি করে ঘুমাবেন না, অল্প করে ঘুমান, মরণের পরে কবরে যে আল্লাহ ঘুম পাড়ায় রাখবে। সুবহানাল্লাহ।
সোনার মা বোনরা শুন, আমাদের কবরে কেউ যাবে না। কবরটা সারা জীবনের মতো পাও দিয়ে পাড়াইয়া চাপা দিয়ে মাটি দিয়ে সবাই যার যার ঘরে সেই চলে যাবে, শুয়ে থাকবে, ঘুমায়া থাকবে। আমাদের স্বামীগুলো আবার কি করবে? আবার নতুন বিয়ে করে আবার নতুন বধূ নিয়ে আবার জীবন কাটাতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানগুলো তাদের স্ত্রী সন্তানকে নিয়ে আমাদের সম্পদগুলো লুটে পুটে খাবে। তারা কিন্তু আমাদের কবরের খবর কেউ নিবে না। কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে সবাই মিলে যার যার বাড়িতে চলে যাবে। সঙ্গে সঙ্গে দেখতে পারবো মাথার দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। মাথার দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। সঙ্গে সঙ্গে মুর্দা ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে বলে আল্লাহ কোথায় আছি আমি? ডাইনে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, কেউ তো আমার এই কবরের মধ্যে আমার ঠেকাইতে আসে নাই। আমি এখন কোথায় আছি আল্লাহ? বড় অসহায়। এই মুর্দা চিৎকার দিয়ে কানবে, আমার কি কেউ নাই? এই কোরআনটা সঙ্গে সঙ্গে মাথার কাছে দাঁড়াইয়া যাবে আর বলবেন, ওরে আমার বন্ধুরে, তুই যখন ফজরের নামাজ পড়ে আমাকে চুম্বন করেছিলি, তুই যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমারে চুম্বন করেছিলি, এশার নামাজ পড়ে আমারে বুকে করেছিলি, তোকে সবাই ভুলে গেছে, আমি কোরআন তোকে ভুলি নাই। আমি কোরআন তোমার কবরে এসেছি। মা আল্লাহর কসম করে বলে যায়, এই কোরআনটা কেউ ভুলবেন না। এই কোরআন মাথার কাছে যাবে, ডাক দিয়া বলবে, হে মাটি, মাথার দিকের মাটি, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআনের সবচাইতে বড় ক্ষমতা আমি কোরআনকে আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন বলেন? এই কোরআনকে দিয়েছেন সবচাইতে বড় ক্ষমতা। কোরআন ডাক দিয়ে বলবে, হে মাথার দিকের মাটি, আল্লাহর এই বান্দি প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে, আমাকে চুম্বন করেছে, আমারে সম্মান করেছে, আমারে আদর করেছে, আমারে ভালোবাসছে। মাথার দিকের মাটি রে, আমি বন্ধু মাথার কাছে আসি, খবরদার আমার বন্ধুকে চাপ দিতে আসতে পারবি না। কোরআন দেখে মাটি ভয় পেয়ে যাবে, মাটি আর আগাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এইবার দেখা যায় ডান তরফের মাটি আসবে চাপ দিতে, ডান তরফের মাটি আসবে চাপ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনেরা, কত গাফলতি করেন নামাজের, কত গাফলতি করেন নামাজে। এখন আছে গাছ চামড়া টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। গাছ চামড়া যখন ঢিল হয়ে যাবে আল্লাহর রাস্তায়, তখন আপনি মিল করতে যাবেন। আপনার বোঝা উচিত, বুড়ো কালে ভালো মতো ইবাদত বন্দিগি হয় না, আর বুড়ো কালের ইবাদতটা আমার আল্লাহ নেয় না। যুবক যুবতী কালের ইবাদতের হিসাব নিয়ে আমার আল্লাহ তারপরে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তির গালের দাঁত নাই, দাঁত পড়ে গেছে, যে ব্যক্তি বুড়ো হয়ে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে না। জান্নাতে দিবেন শুধু যুবক আর যুবতীদের। বুড়ো মানুষ জান্নাতে যাবে না, যা যাবে সব যুবতী আর যুবক। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী মানুষগুলো কি বেজার হয়ে গেলেন? কষ্ট পেলেন? আমি একটা জায়গায় আলোচনা করেছিলাম, একজন মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, চাচি আপনি কাঁদেন কেন? বলছো মা তুমি কি বললে? বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব যুবক আর যুবতী যাবে বেহেশতের মধ্যে। তাহলে আমরা বুড়ো মানুষ সারা জীবন ইবাদত করে কি করলাম? আল্লাহ আমারে তাহলে জোয়ান কালে মরণ দিল না কেন? এই বলে মুরব্বী কান্না শুরু করে দিল। আমি বললাম, চাচি আপনি কাঁদবেন না, সারা জীবন আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। আমার আল্লাহ বলেছেন জান্নাতে দিতে হলে শুধু যুবক আর যুবতীদেরকে দেব, বুড়ো মানুষকে দিব না। যে সমস্ত যুবতীরা ইবাদত বন্দেগী করতে করতে যারা বুড়ো হয়ে গেছে, যাদের গালের দাঁত পড়ে গেছে, তারা কোনো চিন্তা করবে না। আমি আল্লাহ ওই বুড়ো মানুষগুলোকে রহমতের পানি দিয়ে গোসল করাইয়া আমি আল্লাহ যুবতী বানাইয়া জান্নাতে দেব। কিসের পানি? কিসের পানি?
রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি। তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। আলো দিয়া বাতাস দিয়া, আলো দিয়া বাতাস দিয়া বাঁচাও বান্দার প্রাণ। তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। মাটির দেহে রূহ দিয়া, মাটির দেহে রূহ দিয়া বাঁচাইলা বান্দার প্রাণ। তুমি মেহেরবান আল্লাহ, তুমি মেহেরবান। বলেন না সুবহানাল্লাহ। এ মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, দুনিয়াতে আমরা কার ভরসা করতেছি, কার আশায় আছি? কবরের মধ্যে আজকে আমরা কবরে চলে যাব। দুনিয়ায় আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যে নামাজটা আমাদের কবরের ডান পাশে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজ 5 ওয়াক্ত আমাদের ডান পাশে দাঁড়ায়া যাবে। দাঁড়ায় যা বলবে, হে ডান দিকের মাটি খবরদার আসতে পারবি না। যতদিন দুনিয়াতে বেঁচে ছিল 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করেছে। আমি নামাজকে আল্লাহ এত শক্তিশালী করে দিয়েছেন, খবরদার আমি আছি, আমার বন্ধুর পাশে আসতে পারবি না, আসতে পারবি না। ডান দিকের মাটি আর আসতে পারে নাই। এইবার দেখা যাচ্ছে পায়ের দিকের মাটি গর্জন করতে করতে আসতেছে। পায়ের দিকে মাটি যখন গর্জন করতে করতে আসে, এমন সময় দান সদকাগুলো দাঁড়ায়া যাবে। দানের ক্ষমতা আছে কি আছে না? অনেক মা বোনরা কৃপণ, দান করতে চায় না, মনে করে যে দান করলে কমে যায়। না গো মা, দান করলে কমে নাই। দান করলে আল্লাহ পাক রিজিক বাড়াইয়া দেয়, দানে বরকত বাড়ে, দানে জান্নাতে পৌঁছায়া দেয়, দানে সম্মান বৃদ্ধি করে দেয়, দানে নেক হায়াত বাড়াইয়া দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এই দানগুলো দাঁড়াইয়া গেল, এই দান সদকাগুলো দাঁড়াইয়া যা বলতেছেন, এই পায়ের দিকের মাটি খবরদার আমার বন্ধুর হাতে টাকা পয়সা আসলে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিত, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে দিত। খবরদার আমি এই দান সদকা পায়ের কাছে দাঁড়াই আছি, আমার বন্ধুর কাছে তোকে আসতে দিব না। এর মধ্যে বাম পাশে বাম দিকের মাটি যখন চাপ দিতে আসবে, সঙ্গে সঙ্গে পবিত্র মাহে রমজানের রোজা আছে না? আছে না? এই রোজার সময় হলে হাড়ের ব্যারাম বাড়ে, গ্যাস্ট্রিক বাড়ে, গায়ে বল থাকে না, মাথা ঘুরানি হয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বুঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দিনের নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধন রতন, ছিল অভাবীয় নাটন। কত সুখে থাকি আমরা, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা
রাইখাছে রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাম পাশে রোজা দাঁড়াইয়া যাবে, কি দাঁড়ায় যাবে? রোজা। 1 বছর পরে যখন এই মাহে রমজান মাস আসতো, খানা পানি সব পরিত্যাগ করে দিয়া আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখতো। আমি সেই রোজা কবরে এসেছি, আমি রোজা দাঁড়াইয়া গেলাম। খবরদার বামের দিকের মাটিরে আসতে পারবি না। কয় দিককে? চতুর্দিক থেকে আমলে ঘেরাও করে ধরবে। আপনাকে আসবে চাপ দিতে, বলে আসবে চাপ দিতে। আমলের দরকার আছে কি আছে না? এই আমলের দরকার আছে কি আছে না? আমল করার দরকার আছে কি আছে না? এই মা বোনেরা আমল করবেন, সর্বশ্রেষ্ঠ স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতের দরকার আছে কি আছে না? স্বামীকে সালাম দিবেন তো? কারা কারা স্বামীকে সালাম দিবেন? স্বামীকে সালাম দিবেন কারা কারা? হাত লম্বা করার চাই, হাত লম্বা করার চাই। যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমতের গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ।